মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে। ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে। পাঁচবার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3 বার ভোটে হেরেছে পরপর। শতরূপ না কি একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিনা করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজেভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরাভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে।